তারপরেও তো একটা ভালো লাগা কাজ করে না, কষ্টটার যখন স্বীকৃতি পাওয়া যায় তখন ভালো কাজ করা যায়। তো এই অ্যাপ্রিসিয়েশন, এই সেলিব্রেশনটা কিভাবে তুমি সেলিব্রেট করো? আমার আলহামদুলিল্লাহ এবার ঈদে যে কটা সিনেমা এসেছে 3টা সিনেমাতে আমার গান আছে। যেমন ধরো কন্যাটা তো রিলিজের একদম শুরু থেকে এই পর্যন্ত এখন ট্রেন্ডিং 1-এ আছে। ওই দিন থেকেই? ওই দিন থেকে না হলেও কয়েকদিন পর থেকে 2 এবং এখন ফাইনালি 1-এ আছে। এবং এটা রিলিজের মানে ফিল্ম রিলিজের আগ থেকেই ধরো আজ ঈদ, কিন্তু এটা ধরো আগ থেকেই গানের অলরেডি মানে রিলস এসেছিল, তারপর টিকটক, ইভেন অল সোশ্যাল প্ল্যাটফর্মে এটা ট্রেন্ডিং 1-এ আছে। এটা একটা ভালো লাগা। অ্যান্ড বরবাদ সিনেমাতে গান আছে, এটারও রেসপন্স ভালো পাচ্ছি, কাজ একদমই রিসেন্ট রিলিজ। জঙ্গলি সিনেমার জন্য যেটা করলাম বন্ধুকে শোনো, এটা আমার খুবই পছন্দের একটা গান, সুপার প্যাশনেট রোমান্টিক একটা সং। সব মিলিয়ে যেটা হচ্ছে আমার এবার ঈদে যে কটা গান বের হয়েছে সিনেমার 3টা 3 রকমের। বরবাদের গানটা রোমান্টিক, বন্ধুকে শোনো প্যাশনেট রোমান্টিক, অ্যান্ড কন্যা ইজ ডান্স নাম্বার। তো ধরো এই যে জঙ্গলিতে যে প্রথম থেকে একটা জঙ্গলি জঙ্গলি ভাব, তাকাইছে, হ্যাঁ, সেখানে আবার হঠাৎ করে এরকম একটা আরামের গান দিয়ে, মানে জঙ্গলি কিন্তু বারবার আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে কিন্তু ডেফিনেটলি। এবং আমি অ্যাপ্রিসিয়েট করি মানে দ্য ওয়ে সিএম যেভাবে প্রমোট করছে, এবং ওর জায়গা থেকে এতগুলো বিগ বাজেটের সিনেমা আসছে ইনক্লুডেড জঙ্গলি, তো ওর জায়গা থেকে হি ট্রাইড বেস্ট, এবং ওর জায়গা থেকে আমি বলবো সাকসেস। এবং ও যে ওয়েতে প্রমোট করছে, যে ওয়েতে মানে জঙ্গলির এখন পর্যন্ত কোনো কিছু ডিসঅ্যাপয়েন্টেড করে নাই না, সো এটা একটা গুড থিং। অ্যান্ড আমি এখনো মুভিটা দেখি না, আমি খুবই পজিটিভ ভাইব পাচ্ছি জঙ্গলি নিয়ে, যে আমার মনে হচ্ছে যে এটা একটা ভালো সিনেমা হবে। এখন ধরো তোমার সাথে কথা বলছি তো এই গানে আমি খুব আরাম পাচ্ছি, বুঝছো? এখন জঙ্গলির ওই গানটা যদি আমার এক লাইন শুনাইতা তাহলে এই গানটা একটু আরাম পাইতো, সাথে দর্শকরা আরাম পেত। ওকে, আমি চেষ্টা করছি। প্রিন্স ভাইয়ের কথা ও সুর গেছি আমির কনাপো, আর মিউজিক অ্যারেঞ্জমেন্টটা আমার করা। আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। এ আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। বাতাসের শীষ কথা ফিস ফিস সেও তোমারই, এই দোটানা জানছো না সেও তোমারই। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। ওয়াও, মানে সাধারণ শব্দ ব্যবহার করলে এটাকে ইনজাস্টিস করা হবে, এই জন্য আমি একটু বিকৃত করে বলি অধাসারণ, এক্সিলেন্ট, খুবই মচৎকার।